কাহিনী 1989-এ শুরু হয়, যেখানে সিরিয়াল হেডকোয়ার্টার সায়েন্টিস্ট হং পেম শেষ রিজাইন করার সিদ্ধান্ত নেয়। রিজাইন করার কারণ হলো সিরিয়াল সায়েন্টিস্ট শরীরে ছোট বড় করার পাওয়ার দেয়। সে এটা গোপন রাখতে চেয়েছিল। হং পেম চিন্তা করে এই পাওয়ার যদি কোনো খারাপ মানুষের হাতে চলে গেলে পৃথিবীর জন্য অনেক খারাপ হতে পারে। সেই কারণে সে তার এই রিসার্চ সবার থেকে গোপন রাখতে চায়। তারপর সিন চেঞ্জ হয়, আমরা বর্তমানে আসি। হং পেমের মেয়ে হোপ আর তার কলিগ ড্যারিন পেম টেকনোলজি ফ্যাসিলিটিতে কাজ করে। ড্যারিন একটা ইয়েলো ড্রেস বানায়, যেটা অ্যান্ড-ম্যান ড্রেসের মতো, আর দুজন এই ড্রেস ব্ল্যাক মার্কেটে সেল করার সিদ্ধান্ত নেয়। হোপ ড্যানির বিশ্বাস পাওয়ার জন্য হোপ তার বাবাকে কোম্পানি থেকে বের করার জন্য সাহায্য করে। তারপর সিন চেঞ্জ হয়, স্কাউটকে দেখি। সে জিয়াল থেকে বেরিয়ে নতুন জীবন শুরু করে। সে তার মেয়ে ক্যাসির সাথে দেখা করতে যায়, কিন্তু তার এক্স ওয়াইফ ও তার হাজব্যান্ড ডেক্সটন তার ক্রিমিনাল অতীতের কারণে তারা তার কাছ থেকে দূরে থাকতে চায়। স্কট তার অতীতের কারণে কোনো জব পায় না। সে তার বন্ধু লুইসের কাছ থেকে সাহায্য চায়। লুইস চুরি করার আইডিয়া দেয়, আর স্কট এই পরিস্থিতি থাকার কারণে তার কথায় রাজি হয়ে যায়। চুরি করার জন্য সে একটা বড় ঘরের মধ্যে ঢুকে এবং ডোর ভাঙে। সেখানে টাকার বদলে সে ড্রেস খুঁজে পায়, যেটা অ্যান্ড-ম্যানের ড্রেস ছিল। স্কট ড্রেস নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। জেল হাজতে তার সাথে হ্যাং পেমের দেখা হয়। হ্যাং পেং বলে এটা একটা প্ল্যান ছিল। সে এটা দেখতে চেয়েছিল সে স্কট ড্রেস পাওয়ার সঠিকভাবে ইউজ করতে পারে কিনা। জেল থেকে বেরোনোর পর হ্যাং পেম কিছু পক্ষীর সাহায্যে অ্যান্ড-ম্যানের ড্রেস পাঠায়। স্কট বুঝে যায় হ্যাং তাকে জেল থেকে বের হওয়ার জন্য সাহায্য করছে। সে ড্রেসটি পরে এবং সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে স্কট হ্যাংয়ের বাসায় যায়। সেখানে যাওয়ার পর হ্যাং তাকে একটা মিশন সাকসেস করার জন্য বলে, ড্যারেনের কাছ থেকে ড্রেস চুরি করার। এর পরের দিন আমরা হোপকে দেখি। সে ড্যানের সাথে কাজ করে। সে আসলে তার বাবার পক্ষ হয়ে কাজ করছে। হোপ স্কটকে অ্যান্ড-ম্যানের ড্রেস ও পাওয়ার সঠিকভাবে ইউজ করার টেকনিক শেখায়। হোপ একদিন তার বাবার কাছ থেকে তার মায়ের কথা জিজ্ঞেস করে। হ্যাং বলে তার মা সে ওয়েবস এর নামে অনেক ফেমাস ছিল। একটা সিক্রেট মিশনে যাওয়ার পর কন্টেম রেলে আটকে যায়। কন্টেম রেল এমন একটা জায়গা, সময়ের কোনো মূল্য নেই, আর সেখান থেকে ফিরে আসা কখনোই সম্ভব না। হ্যাং স্কটকে বলে, কখনো তুমি এত ছোট হইও না, কন্টেম রেলে চলে যাও। এর পরের দিন স্কটকে সিলের ডাটাবেস থেকে একটা সিক্রেট ডিভাইস চুরি করতে বলে। স্কট মিশনের জন্য সিল ফেসিলিটিতে ঢুকে যায়, আর সেখানে তার সাথে দেখা হয় ফ্যালকন অর্থাৎ স্যামস বেলসনের সাথে। স্কিল আর স্মার্টনেস ইউজ করে স্কট ওই ডিভাইস চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ড্যারেন ইয়েলো ড্রেস পারফেক্ট করে নেয়, আর ওই ড্রেস ব্ল্যাক মার্কেটে সেল করার জন্য অ্যাসেম্বলি অ্যারেঞ্জ করে। স্কট আর তার টিম ওই অ্যাসেম্বলিতে ঢুকে যায়, ড্যারেনের সব সিস্টেম হ্যাক করে দেয়, আর সে তার সব প্রোগ্রামকে ফেল করে দেয়। স্কট ইয়েলো ড্রেস চুরি করার অনেক কাছে ছিল, কিন্তু ড্যারেন আগে থেকে স্কটের প্ল্যান সম্পর্কে জানত। স্কট হ্যাং আর হোপকে ধরে ফেলে, কিন্তু স্কট তার ওই ড্রেসের পাওয়ার ইউজ করে হ্যাং আর হোপকে বাঁচানোর চেষ্টা করে। তখন হাইডারের একজন এজেন্ট ইয়েলো ড্রেস ফর্মুলা নিয়ে পালিয়ে যায়। ইয়েলো ড্রেস আইকন থেকে চুরি করার জন্য ফ্যাসিলিটি সিস্টেম বিক্রি করে দেয়। যখন বোম ব্লাস্ট হওয়ার সময় হয়, হোপ আর ডক্টর হ্যাম্পেমকে স্কট এসে সেখান থেকে নিয়ে যায়। ব্লাস্ট হওয়ার কারণে কোম্পানির এক্সক্লুসিভ রুম তছনছ হয়ে যায়, কিন্তু ড্যারেন ইয়েলো ড্রেস পরে সেখান থেকে পালিয়ে যায়। স্কট ড্যারেন দিকে যায়। এদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। স্কট প্র্যাকটিসের কারণে ড্যারেন থেকে বেটার ফাইট করে, কিন্তু ড্যারেন হেরে যায়। স্কটের বাসায় চলে যায়। সে স্কটের মেয়ে কেসিকে কিডন্যাপ করে। ড্যারেন ধমক দেয় যদি স্কট তার পিছু ছেড়ে না দেয়, নাইলে সে কেসিকে মেরে দিবে। এটা শুনে স্কট নিজেকে অনেক ছোট বানিয়ে নেয় এবং সে ইয়েলো ড্রেসের ভিতরে ঢুকে যায়।
ইয়েলো ওই ড্রেসের ভিতরে ঢুকে প্রত্যেকটা জায়গায় আঘাত করে, যার ফলে ড্যারেন ও তার ড্রেস ওইখানে শেষ হয়ে যায়।